প্রতিদিন মিষ্টি জাতীয় নাস্তা খেতে খেতে আর ভালো লাগছে না, ঝাল কিছু খুঁজছো। আর সেই ঝাল নাস্তা রেসিপি নিয়ে তোমাদের মাঝে আজকে আমি হাজির হয়ে গেলাম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তোমরাও বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে এই মজাদার নাস্তা রেসিপিটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। প্রথমে আমি দেখো এখানে হাফ কাপ পরিমাণের মতো চিড়া নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। চিড়াগুলো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। চিড়ার সাথে দিয়ে দিব হাফ কাপেরও কম সুজি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্টভাবে আজকের নাস্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি প্রতিদিনের মতো আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এই যে দেখো আমি চিড়া আর সুজির যে একটা পাউডার তৈরি করে নিয়েছি সেটা এর মধ্যে ঢেলে নিলাম। একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমি পাউডারটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে কিন্তু চিড়া দেওয়ার কারণে আর সুজি দেওয়ার কারণে এটা কিন্তু ফুলে অনেকটাই হবে। সেজন্য তোমরা যতটুকু বানাবে সেটা কিন্তু পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবে। পানিটা আমি প্রথমে দিয়ে নিয়েছি, যেহেতু এখানে চিড়া আছে সেজন্য কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে। দেখো আমি আবারও পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন হালকা গরম হবে সেই সময় আমি দিয়ে দিব হাফ চামচ সরিষা আর দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরা। এখন আগে থেকে কেটে রাখা কিছু কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আছে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারো। অনবরত নেড়েচেড়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু সরিষা তিতা লাগবে। আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর এপাশে দেখো আমি যে বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা এই যে কতটা দেখো সফট হয়েছে আর একদম পানি শুকিয়ে গিয়েছে। এখানে কিন্তু আবারও পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। এটা কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে পারফেক্টভাবে মিশিয়ে নেবে। আমি একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ সময় মিশিয়ে নিয়েছি। এখন আমি যে একটা পুরন তৈরি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে নাস্তার টেস্টটা আরও বেশি হবে আর এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে যদি তোমরা কেউ কোনোদিনও নাস্তা বানিয়ে না খেয়ে থাকো তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। আর দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ টেবিল চামচ। বেকিং পাউডারটা অবশ্যই কিন্তু দিয়ে নেবে, তা না হলে কিন্তু নাস্তাটা তুলতুলে নরম আর সফট হবে না। অনবরত নেড়েচেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব একটা ডিম। তোমরা চাইলে এখানে 2টা ডিমও দিয়ে নিতে পারো, আবার চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারো। আমি ডিম দিয়ে নিচ্ছি। ডিম দিলে নাস্তাটা আরও বেশি সফট, তুলতুলে, নরম আর মজাদার হবে। ডিমটা ভেঙে নিয়ে এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি পারফেক্টভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারো, তবে ধনেপাতাটা দিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ এটার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যতটা পারফেক্ট করে মিশিয়ে নেবে নাস্তাটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে।
একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যাটারটা আমার পারফেক্টভাবে তৈরি করে নেওয়া শেষ। এখন চলে আসলাম চুলায় একটা টপার বসিয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। 1 চামচ আমি ব্যাটারের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি। এটা চাইলে কিন্তু তোমরা বাটির মধ্যে দিয়ে তারপর পানিতে দিয়ে ভাপিয়ে নিতে পারো। আজকে আমি এভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। এভাবে যদি কখনো তোমরা না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারবে। এই নাস্তাটা এক বাচ্চাকে বানিয়ে খাওয়াবে, সে তো বারবার রিকোয়েস্ট করবে তোমাকে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা ভেজে নিয়েছি আর তুলেও নিয়েছি। একইভাবে আমি আরেকটা দিয়ে নিচ্ছি। একদম সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এই নাস্তাটাও দেখো আমি সেমভাবে ভেজে নিয়েছি। দেখো, অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে মজাদার নাস্তা রেসিপি একদম সহজভাবে বানানো যায়। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরও কয়েকটি বানিয়ে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আমার এই সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। আমি প্রতিদিনই চেষ্টা করি আমার চ্যানেলে নতুন আর পারফেক্ট কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কারণেই কিন্তু আমি প্রতিদিনই নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাই। দেখো, আমি সবগুলো ভেজে নিয়েছি আর একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, সবগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আর অনেকটাই পারফেক্ট হয়েছিল। এটা কিন্তু চাইলে তোমরা এমনিতেও খেতে পারো, আবার চাইলে কিন্তু সস দিয়েও খেতে পারো, আবার চাইলে কিন্তু এটা সবজি দিয়েও খেতে পারো। যে যেভাবে খেতে পছন্দ করো সেভাবেই কিন্তু খেতে পারবে। নরম তুলতুলে মজাদার এই নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই পরিবারের প্রিয়জনদের জন্য একদিন হলেও বানিয়ে দিবে। দেখবে তারা খেয়ে তোমার প্রশংসা না করে পারবে না। একটা নাস্তা আমি তোমাদেরকে কাছ থেকে উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আজকের এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আমি আজকের নাস্তাটা সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কখনো না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে খাবে আর বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিবে। দেখবে বাচ্চারা টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।